তো যে হোস্টেলে ছিলাম সেখানে একজন মিউজিশিয়ানের সঙ্গে পরিচয় হলো। নাইস টু মিট ইউ ব্রাদার, স্পিক সামথিং হিন্দি। मेरा नाम बंदीकुत है। ओके, मेरा प्यार इंडिया और अविनाश इज माय जय हिंद। जी जय हिंद। जय हिंद। Okay, he's a musician and he's creating music here. It's very good by the way. আর ইনি একজন ফ্রেঞ্চ ভদ্রলোক। ইনি কয়েক মাস ইন্ডিয়ায় ছিলেন, সেই জন্য হিন্দি বলতে পারেন। তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো কালকের যে কাকু এসেছিল সকালে জুতো পরিষ্কার করার জন্য, আজকে আবার এসে রিকোয়েস্ট করছিল, এতবার রিকোয়েস্ট করছে, ওই জন্য ভাবলাম জাস্ট একবার করিয়ে নেওয়া যেতেই পারে। দেখা যাক, জাস্ট ট্রাই করার জন্য আর কি। তো গুড মর্নিং, নতুন দিন, আজকের নতুন জার্নি। আজকের এখানকার যে কুচু টানেল বলে একটা যে টানেল আছে, অ্যাকচুয়ালি হোচিমিন শহরের ট্যুরিস্ট অ্যাট্রাকশানের মধ্যে অন্যতম একটা, যেটা যে টানেলস, CUCHU এরকম নাম, কুচু টানেলস। এই টানেলসগুলো আজকে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে 40 কিলোমিটার মতো দূরে। তো হোস্টেলে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে ডাইরেক্ট কোনো বাস আছে কিনা। তো কাছাকাছি ম্যাপে একটা জায়গা দেখিয়ে দিয়েছে, সেখানে যাচ্ছি বাসের সন্ধান করার জন্য। যদি ঠিকঠাক ভাড়া বলে তাহলে বাসে চলে যাবো, আর না হলে লোকাল বাস ধরার চেষ্টা করব। লোকাল বাস সার্ভিস এখানে খুবই ভালো। তো আপাতত এখন যে বাসের লোকেশানটা দিয়েছে সেখানে যাচ্ছি। তো এই জায়গাটার লোকেশান দিয়েছিল, এবার ভিতরে গিয়ে জিজ্ঞেস করব। Is there a bus to the tunnels? Tunnels? Kuchi tunnels? No, I have to book now. How much the price? 400. Then can you write it? Now? Is it possible? Okay. Let's have 1 minute. Da Nang. 1 minute. তো ওখানে কি বলছিল আমিও বুঝতে পারছি না, আর আমি যা বলছি ওরা বুঝতে পারছে না। সেই ভাষার সমস্যা, ইংলিশে অসুবিধা হচ্ছিল ওদের। হ্যাঁ, তো যেটা বললো, একটা প্রাইস বললো 4,10,000 ডং। এটা 1,200 টাকার মতো হয়ে যাবে। তো 1200 টাকা এখান থেকে বাস বুক করলে দুপুর 12টা বা 1টার দিকে এখান থেকে বাসে করে ওই টানেলে যাওয়া যাবে। তো এক তো ভাষার সমস্যা হচ্ছে, তারপরে দামটাও একটু বেশি মনে হলো, ওই জন্য চলে এলাম। এবারে লোকাল বাস নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই, আর এখন বাজে হচ্ছে 10:51। তো এখানকার বাস সার্ভিসের কথা যেটা বলছিলাম, এটা খুবই ভালো এখানে, কিন্তু একটু কনফিউজিং আছে। মানে নতুন লোকের কাছে একটু কনফিউজিং মনে হবে। ম্যাপ দেখে দেখে যতটা সম্ভব বোঝার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে। বাসের নাম্বার দেওয়া আছে ম্যাপে, আর বাসেও মনে হয় দেওয়া আছে। ভাষা কিছু বোঝা যাচ্ছে না, ওই নাম্বার দেখে যতটা বোঝা যায় আর কি চেষ্টা করছি। আর প্রতি মিনিটে মিনিটে একটা করে বাস সামনে থেকে পাস হচ্ছে, তো কোন বাস কোথায় যাচ্ছে এটা বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। কিছুটা ম্যাপ দেখে যাওয়ার চেষ্টা করছি, মানে সিস্টেমটা বোঝার চেষ্টা করছি আর কি। তো অনেকক্ষণ ধরে কনফিউজ হয়ে থাকার পরে একটা বাসে উঠেছি, ম্যাপ দেখে। ম্যাপে যেটা দেখাচ্ছি, ম্যাপে বাসের এই 65 এই নাম্বারটা দেখাচ্ছিল। এই নাম্বারের বাসটা আসতেই বাসে উঠে পড়েছি। আর বাসের যে কন্ডাক্টর কিছু বুঝতে পারছিল না বলে পিছনে একটা ছেলে ছিল, সে ইংলিশে বুঝিয়ে দিল। তো ঠিকঠাক বাসে উঠেছি বলেই মনে হচ্ছে। আর 14 কিলোমিটারের জন্য 6,000 ডং। এটা গ্র্যাব থেকে বুক করে গেলে এটা হয়তো
50-60 হাজার ডং হয়ে যেত 14 কিলোমিটারের জন্য, 12 বেশিও হতে পারতো। তো বাস অনেক সস্তা। এবারে দেখা যাক ঠিকঠাক জায়গায় পৌঁছোয় কিনা। এখানে বড্ড আওয়াজ হচ্ছে। যে বাসটায় এলাম ওই বাসটায় 14 কিলোমিটারের মতো এগিয়ে এসেছি। আবার এখান থেকে নতুন একটা বাস ধরতে হবে। ম্যাপে দেখে সেই বাসটা কোথায় থেকে পাওয়া যায় আবার সেটা খুঁজে সেখানে দাঁড়াতে হবে, গিয়ে সেই বাসে করে যেতে হবে। তো নেক্সট বাস ধরতে হবে এবারে। তো ম্যাপ দেখে আর একটা বাসে উঠে পড়েছি। এটার নাম্বার 7474 ছিল। উঠে জিজ্ঞেস করলাম ইশারা করে, মানে ভাষা তো বোঝা যাচ্ছে না, ইশারা করে জিজ্ঞেস করলাম। মনে হচ্ছে ঠিকঠাক বাসে উঠেছি। এটারও ভাড়া 6000। তো শহরের ভিতরে যখন ক্যাব বুক করেছিলাম 1 থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার যাওয়ার জন্য 12,000 ডং লাগছিল। আর প্রায় 14 আর 21 কিলোমিটার, মানে 35 কিলোমিটারের মতো রাস্তা 12,000 ডঙে চলে যাওয়া যাচ্ছে। খুবই সস্তা। নো মোটর বাইক, নো থ্যাংক ইউ। যেখানটা এসছি এখান থেকে আবার 22 কিলোমিটার দূরে ওই যে কী বলে কুচি টানেল, CUCHI, আগে মনে হয় কুচু বলেছিলাম, এটা কুচি হবে। তো এখান থেকে আবার 22 কিলোমিটার। আর কি বলছিলাম, আর সময় 1:20 বেজে গেছে। মনে হয় না খুব বেশিক্ষণ ওখানে থাকা যাবে, কারণ ওখান থেকে আবার ব্যাকও করতে হবে। পৌঁছতে হয়তো 2-3টে বেজে যেতে পারে। দেখা যাক। বাসের একটা ডিপো এখানে আছে, এখানেই বাসটা নামিয়ে দিল। আগে যে বাসটা এলাম এখান থেকে আর একটা বাস ধরতে হবে। এই যে 79 লেখা যে বাসটা, এই বাসটা যাবে সম্ভবত। তো এটা 15 মিনিট পরে ছাড়ার কথা। আপাতত এখন এখানে একটা দোকানে এসেছি। এগুলো দেখে তো লেবু মনে হচ্ছে। হাউ মাচ? 10,000? ওকে, 10,000, মানে ওই 32 টাকা। Mua ly nước lấy đánh cắp công thức luôn. Ngon tí lên. Nó tốt. Không có gì bệnh đâu, nước với tay nào thấy té nữa. Ủa, quên hai đồng. তো শহরের বাইরে ভিয়েতনাম এইরকম লাগে। এখন মূল কোনো বড় শহর থেকে অনেকটা বাইরে চলে এসেছি। মাঝে মাঝে কিছুটা ভিলেজ এরিয়া পড়ছে, যদিও ঘরবাড়িগুলো দেখে খুব একটা গ্রাম্য মনে হচ্ছে না, বেশ ভালোই দেখতে লাগছে। এইগুলো একটু গ্রাম্য লাগছে। মাঝে মাঝে গরু টরু চড়ছে দেখা যাচ্ছে। আর বাসে মাত্র এই কজনই আছে, টোটাল 6-7 জনের মতো হবে। তো এই জায়গাটায় বাস নামিয়ে দিয়েছে, বাস এখানে নামিয়ে দিয়েছে। এই বাসটা পিছনে অনেকগুলো বাস আছে। এটা একটা বাস, এখানে বাসের স্টপেজ আর কি। এখন বাজে 2:24 বাজে। তাড়াতাড়ি যেতে হবে, আবার ফিরতেও হবে। হয়তো ফিরতে সন্ধে হয়ে যাবে। এখনও এলাম না, এর মধ্যে ফেরার চিন্তা করছি, কিন্তু তাও রাত হওয়ার আগে ফিরতে হবে। হ্যাঁ, ওকে, নাও টানেলস। ওকে, না না না, ওকে ওকে, নাইস। তো দোকান আছে এখানে। ওকে ওকে, না না না, থ্যাংক ইউ। সিগারেট অফার করছিল আর কি, কেন বুঝতে পারলাম না। যাই হোক,
টানেলস কোন দিকে এবারে খুঁজতে হবে, মনে হচ্ছে এখান থেকে কিছুটা দূরে হবে। ও টানেলস কুচি Kuchi. যা ওকে ওকে, না 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 না, দিদা এখনো হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, কি ব্যাপার কিছু মানে বুঝতে পারছি না। টানেলস এই দিকে বলছে, টিকিট কাটতে হবে সম্ভবত, টিকিট কেটে যেতে হবে। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ অকওয়ার্ড মোমেন্ট। যাই হোক, যেটা বলছিলাম এবারে no the tunnels, yeah Kuchi Tới ngày đó mà không chịu xuống how, how far yeah Bến Dược. nãy đi xe được cho em 5 phút. ওকে ওকে ওকে, 5টায় বন্ধ হয়ে যায়। আর এই পারে টানেলস। কাকু আসলে বাস দেখাচ্ছিল, যে বাসটায় এলাম সেই বাসটাই দেখাচ্ছিল। খুব সম্ভবত একটু আগে না নেমে যাওয়া উচিত ছিল, কিন্তু চলে এসেছি, কি আর করা যাবে। বেশি দূরে নয় মনে হচ্ছে, ম্যাপ দেখে যা মনে হলো। তো কিছুটা হেঁটে যেতে হবে এখন। জায়গাটা পুরো একদম ভিলেজ এরিয়া, পুরো পিছনে গাছপালা হয়ে আছে, এপারে মাঠ পুরো। আর এই যে টানেলসগুলো, এগুলো অ্যাকচুয়ালি যুদ্ধের জন্য বানানো হয়েছিল। প্রথমে তো এগুলো তৈরি করেছিল অ্যাকচুয়াল যখন এখানে ফ্রেঞ্চ কলোনি ছিল ভিয়েতনামে, তখন মেন কনস্ট্রাকশান হয়েছিল এই কুচি টানেলসের। তারপরে ভিয়েতনাম ওয়ারের সময় ভিয়েতনামের সৈন্যরা আরও ডেভেলপ করেছিল টানেলসগুলো। হিস্ট্রি পরে বলা যাবে, আপাতত একটু ম্যাপ দেখে জায়গাটায় চলে যাওয়া যাক, বেশি দেরি করা যাবে না। তো এই একদম ফাঁকা একটা রাস্তা থেকে হেঁটে যাচ্ছি এখন। আশেপাশে একটু একটা ছোটো মতো নদী না কি এটা, যে জলাশয়টা দেখা যাচ্ছে, একটু খাল মতো নদী মতো মনে হচ্ছে। আর এখন এখান থেকে হেঁটে যাচ্ছি। একটা গেট মতো দেখতে পেলাম, ওখানে একজন ফরেনার বসেছিল, জিজ্ঞেস করতে বললে এই পারে যেতে হবে। এখন এই পারে যাচ্ছি। লোকজন এত কম, ট্যুরিস্ট, এটা তো মোটামুটি বড় একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান বলে জানতাম, কিন্তু এত ফাঁকা কেন? যেখানে যাচ্ছি সব ফাঁকা ফাঁকা, আর ইংলিশেও কিছু লেখা নেই। এই এরিয়াটার ভিতরে অনেক হোটেল দেখতে পাচ্ছি, হোটেল রেস্টুরেন্ট। এই যে এগুলো সব হোটেল এখানে। আর কাউকে জিজ্ঞেস করবো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আর ওপারে যেটা নদী বলছিলাম, ওটা ছোটো মতো একটা নদী, গাছপালা আছে, একটু ছোটোখাটো জঙ্গলের মতো মনে হচ্ছে, যেন জঙ্গল নয়, মানে নর্মাল একটু গাছপালা বেশি আছে আর কি। ট্যুরিস্ট একটাও দেখতে পাচ্ছি না। কয়েকজন ট্যুরিস্ট একটু আগে চলে গেল হ্যালো হ্যালো করতে করতে, এছাড়া আর কোনো ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না। এখানে একজন অফিসার বসে আছে, আশা করছি ইংরাজি বুঝতে পারবে। আর এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, এইগুলো এখানে মনে হয় করা যায়। হ্যালো, সরে আসতে বললো, পিছনে গাড়ি আসছিল বলে। জিজ্ঞেস করি, আর হাউ মাচ দ্য টিকিট? ওয়েট, হাউ মাচ? ওকে, কাকু বলতে পারছে না, সামনেই জিজ্ঞেস, সামনে টিকিট কাউন্টার থাকতে কাকুকেই বা কেন জিজ্ঞেস করছি। বুকিং এখানে একটা দেওয়া আছে, দেখি জিজ্ঞেস করে। টিকিট তো একটা কিনলাম, এইটা
ফরেনারদের জন্য 1,25,000 ডং, আর নর্মাল লোকাল পিপলদের জন্য কত একটা 35,000 কত ছিল, আর একটা 90,000 সামথিং ছিল। ওগুলো নর্মাল মানে এখানকার লোকেদের জন্য, আর বাইরের ট্যুরিস্টদের জন্য ফরেনারদের জন্য ওই 1,25,000। আপাতত কিছু ইনস্ট্রাকশান কিছু দেখতে পাচ্ছি না, কোন দিকে কি কিছু বুঝতে পারছি না। শুধু টানেলস নয়, টানেলস ছাড়াও এখানে আরও অনেক কিছু আছে যতদূর আমি জানি। একটা গান রেঞ্জ মতো আছে, সেখানে গুলি বন্দুক ফায়ার করা যায়, যদিও সেটার জন্য আলাদাভাবে পে করতে হয়। সম্ভবত কত 60,000 ডং একটা গুলির জন্য, এরকম গুগলে পড়ছিলাম। আর ওখানে নাকি গেলে মিনিমাম 10টা গুলি না, মানে মিনিমাম 10টা গুলি ইউজ করতে হবে এইরকমভাবে ওখানকার যারা আছে আর কি, তারা এরকমভাবে ট্যুরিস্টদেরকে বাধ্য করে, বাধ্য বা নিয়মও হতে পারে এরকম। তো ওগুলো তো করবো না, জাস্ট মানে জানি আর কি এখানে ওটা হয়, কিন্তু কোথায় হয় কিছু বুঝতে পারছি না। প্রচুর রাস্তা এপার ওপার চলে গেছে, কোন দিকে কি আছে কিছু বোঝা যাচ্ছে না। ইংলিশে কোনো ইনস্ট্রাকশান নেই, অক্ষরগুলো ইংলিশ, মানে অক্ষরগুলো ল্যাটিনের মতো, কিন্তু ভাষাটা ভিয়েতনামিজ। কোন দিকে যাই রে বাবা। যদিও জায়গাটা খুব একটা খারাপ না, জায়গাটা বেশ ভালোই।